আমরা ধীরে ধীরে এই সন্ধ্যা আইন কিংবা কারফিউ যেটাই বলি, আমরা ধীরে ধীরে এটাকে আরও সহনীয় পর্যায়ে নিয়ে আসবো, আরও শিথিল করব। এই ছাত্র নেতাদের কাউকে অ্যারেস্ট করেনি, বরং তারাই বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে। যারা আন্দোলন করছেন তারা কিন্তু শিক্ষিত ছেলে, তারা এই দেশেরই মানে ছাত্র, এই দেশকে তারাও ভালোবাসে নিশ্চয়ই। তারা যেই আন্দোলন এত কিছু হওয়ার পরেও, আমাদের সরকার সব কিছু মেনে নেওয়া যাওয়ার পরেও এই আন্দোলন তাদের থামানো উচিত আমি মনে করি। এবং তাদের ঘোষণা দিয়ে বলা উচিত যে তাদের বাকি দাবিগুলো যেগুলো আছে সেগুলির জন্য তারা অপেক্ষা করবে। আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই, যদি বাকি আন্দোলন না মানে পরবর্তীতে আমরা ঘোষণা করব, এইরকম একটা কিছু বলে তারা ফিরে যাওয়া উচিত ছিল। কিন্তু এখনও তারা মানে এদের মধ্যে ভাগাভাগি হয়েছে দেখলাম। কেউ কেউ বলছে আন্দোলন থেকে ফিরে যাবে, কেউ বলছে ফিরে যাবে না। তা আমরা তাদের আহ্বান করব তারা যেন ফিরে যায়। এবং এই যে ঘটনাগুলো ঘটলো, এত প্রাণহানি হলো, এত সরকারি সম্পদ বিনষ্ট হলো, এত মানুষের যানবাহন গাড়ি ঘোড়া পুড়িয়ে দেওয়া হলো, মানুষের বাড়িতে আমি দেখছি নরসিংদীর আওয়ামী লীগের বাড়িতে, অফিসে, দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। শুধু ময়মনসিংহ নয়, অনেক ডিস্ট্রিক্টে এই ঘটনাগুলি ঘটিয়েছে। এর ক্ষয়ক্ষতির দায়িত্ব কে নেবে? এই প্রশ্নটা মানুষের কাছে কিন্তু এখন আসছে। এই দায়িত্ব কে নেবে? সরকার সব কিছু মেনে যাওয়ার পরেও এই যে আন্দোলন হচ্ছে, এই যে মানুষজন হতাহত হচ্ছে, এই যে সম্পদ ক্ষতি হচ্ছে, এ দায় কিন্তু আন্দোলনকারীরা এড়িয়ে যেতে পারবে না। সেই জন্যই তাদেরকে আমরা অনুরোধ করব তারা যেন তাদের এই সমস্ত দাবি, তারা এখনও আন্দোলন করার জন্য এখনও যারা চিন্তাভাবনা করছে, তারা যেন তাদের দাবি আন্দোলন উইথড্র করে তারা যেন ফিরে যায়। আর একটা জিনিস, আমাদের একটা কমিশন গঠিত হয়েছে। এই হত্যাকাণ্ড, এই যে যা কিছু অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এই ধ্বংসযজ্ঞ এবং কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, কতজন হত্যা হয়েছে এবং কেন হয়েছে, এটা নিয়ে একটা কমিশন হয়েছে। আমরা আশা করি তারা একটা সুন্দর মানে রিপোর্ট আমাদেরকে দিবে। সেই রিপোর্ট অনুযায়ী আমরা ভবিষ্যতে আমাদের সরকার সেই কর্মকাণ্ড পরিচালনা করবে। আজকে এই পর্যন্তই। আমরা ধীরে ধীরে এই সন্ধ্যা আইন কিংবা কারফিউ যেটাই বলি, আমরা ধীরে ধীরে এটাকে আরও সহনীয় পর্যায়ে নিয়ে আসবো, আরও শিথিল করব। আর এখন পর্যন্ত আমার মনে হয় যেভাবে চলছে সেভাবেই চলবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনি বলছেন যে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে যাওয়ার কথা, শিক্ষার্থীরা গতকালকে প্রেস কনফারেন্স করে বলেছেন যে তারা আন্দোলন থেকে তাদেরকে ঘোষণা দিয়ে আন্দোলন থেকে সমাপ্তি ঘটাতে চায়। সেখানে তারা কয়েকটি অভিযোগ করেছে, যার মধ্যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, এবং একজনকে তারা নিখোঁজ বলেছিলেন, যাদের একজন আজকে ফিরে এসেছেন এবং আরো দুজনের কথা এখন পর্যন্ত তারা নিখোঁজ আছেন। তাদের সন্ধান চেয়েছেন একটা, আর একটা তারা গ্রেপ্তার আতঙ্কে আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে, এরকম অভিযোগও তারা করেছেন। এইটার ব্যাপারে আপনি কি নিশ্চয়তা দিবেন তাদের এই গ্রেপ্তার আতঙ্কের ব্যাপারে, এবং এই যে অভিযোগটি সেটির ব্যাপারে? প্রথম কথা হলো, আইন শৃঙ্খলা বাহিনী কাউকে অ্যারেস্ট করেনি, এই ছাত্র নেতাদের কাউকে অ্যারেস্ট করেনি, বরং তারাই বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে। এবং তারা যে নানান ডাইমেনশনাল মানে আতঙ্ক রয়েছে, এটা তারা নিজেরাই বলছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, সরকার তাদেরকে সবসময় বলে আসছে, তাদের সবসময় অনুরোধ করছে, তোমরা মানে তোমাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে, তোমরা এখন উইথড্র করো। কিন্তু তারা আমি আগেই বলেছি, বিভিন্ন স্বার্থান্বেষী, বিভিন্ন মানে দল, বিভিন্ন গোষ্ঠী তাদেরকে উৎসাহ দিচ্ছে, তাদেরকে প্ররোচনা দিচ্ছে তারা ধ্বংসাত্মক কাজের লিপ্ত হওয়ার জন্য। আমি সেটাই বলছি, সেই জায়গার থেকে যেন সরে আসে। আর আমরা সরকার কাছে যদি তারা মানে চায়, নিরাপত্তা চায়, আমাদের সরকার, আমরা এখানেই ডিসিশন নিয়েছি আজকে, যে কেউ যদি মনে করে মানে তার নিরাপত্তা দরকার, আমাদের বললেই তাকে আমরা নিরাপত্তা দেব। আমাদেরকে জানাতে হবে সে নিরাপত্তা চায়, আমরা তো অবশ্যই তাকে নিরাপত্তা দেব।
আচ্ছা, আপনি যে কমিশনটি গঠন করেছেন এটা ডেট কি এবং এটা কতদিনের মধ্যে এটা 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 তো আইন মন্ত্রণালয় করেছে, এটা আইন মন্ত্রণালয় হয়েছে, এটা বিচার নিশ্চয়ই বিভাগীয় জানেন তদন্ত আপনারা। কমিশন তো আইন মন্ত্রণালয় করেছে। ওইটাই ওইটার কথাই বলছি।